ঝাল ঝাল কিছু খেতে মন যাচ্ছে, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য খুব সহজেই কিভাবে ঝাল পুলি পিঠা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। কাছের এবং দূরের যে যেখান থেকে এই ভিডিওটা দেখেন না কেন, সবার কাছে অনুরোধ রইল প্রথমেই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এই জন্য আমি এখানে নিয়েছি ময়দা, চাইলে আপনি আটাও নিতে পারেন। দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 1 চা চামচের মতো রান্নার সয়াবিন তেল। তেল আর লবণ খুব ভালোভাবে ময়দার সঙ্গে মেখে নিয়ে এখানে দিয়ে দিব পানি। আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করলাম, আপনি চাইলে এখানে একটু উষ্ণ গরম পানিও ব্যবহার করতে পারেন। পানিটা একবারে দিয়ে দেওয়া যাবে না, একটু বারে বারে দিয়ে মেখে নিতে হবে আর দেখতে হবে পানিটা কতটুকু পরিমাণে লাগবে, তাহলে খুব সুন্দরভাবে মাখানো হবে। তাই একবারে পানি না দিয়ে বারে বারে পানি দিয়ে এই আটাটা ময়ান দিয়ে নিতে হবে। এটা এখন আমি মেখে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। উপরে একটা ঢাকনা দিয়ে এটা আমি রেখে দিব, তাহলে উপরে ড্রাই হয়ে যাবে না। দেখেই বুঝতে পাচ্ছেন আমি কতটা নরম বা শক্ত করে এটা মেখে নিয়েছি। খুব বেশি এটা শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এটা মেখে এক সাইডে আমি এখন রেখে দিব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম কিছু গরম মশলা আর আস্ত জিরা, দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। এখন সব কিছু তেলের সঙ্গে খুব ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া আর 1 চা চামচ আদা রসুন আর জিরা বাটা। এগুলো দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিব, তাহলে কালারটা সুন্দর আসবে। এরপর যে চুলার জালটা মিডিয়াম থেকে লো হিটে রেখে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে, না হলে শুকনো মরিচ হলুদ পুড়ে যাবে। আর এখানে কষানোর জন্য দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি। একটু কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব আলুটা এরকম কিউব করে কেটে নিয়েছি। চাইলে আপনারা কিন্তু সিদ্ধ আলু এখানে ব্যবহার করতে পারবেন, আলুটা কিন্তু সিদ্ধ করা না। আর এখানে দিয়ে দিলাম আমি কলিজার সঙ্গে একটু ফ্যাপসাও নিয়েছি। এই কলিজাটা আমি কিন্তু গরম পানিতে প্রায় 15-16 মিনিটের মতো একটু জাল করে নিয়েছি, তাহলে দেখবেন যে কলিজা থেকে কিন্তু অনেকটা ময়লা বের হয়ে আসে। অবশ্যই চেষ্টা করবেন এই কলিজাটা আগেই জাল করে নেওয়ার, তাহলে কলিজা রান্না করলে দেখবেন যে কালারটাও কালো হয়ে আসবে না, কালারটাও সুন্দর আসবে। আর কলিজা থেকে কিন্তু অনেকটা ময়লা বের হয়ে আসে, তাই অবশ্যই কলিজাটা আগে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। আমি কলিজা সিদ্ধ করে নিয়ে এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আর এখানে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর ঢাকনাটা উঠিয়ে এখন দেখে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে দিয়ে দিব আমি আরেকটু পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা দিলে এই পেঁয়াজটা কিন্তু পুরোটা সিদ্ধ হবে না, আবার কাঁচাও থাকবে না। এই পেঁয়াজটা খেতে কিন্তু খুব ভালো লাগে, অবশ্যই চেষ্টা করবেন এই পেঁয়াজটা দেওয়ার। আর এখানে দিয়ে দিলাম আমি 5টার মতো কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর তার সঙ্গে দিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো। সব কিছু এখন খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু পানিটা একদম খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, পানি থাকলে কিন্তু এটা ভালো লাগবে না। দেখিয়ে দিলাম, দেখেন একদম কিন্তু এটা ঝরঝরে করে এরকম করে ভেজে নিব। আর এটা ঠান্ডা হওয়ার জন্যে এক সাইডে রেখে দিব। এটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু এটা পুর দেওয়া যাবে না। এদিকে আটাটা আমি ভালো করে এখন মেখে নিব। আপনি চাইলে কিন্তু ছোট ছোট লেচি কেটেও এটা তৈরি করে নিতে পারেন, আবার আমার মতো করে বড় একটা রুটি বেলে এটা এভাবে তৈরি করতে পারেন। আমি একটা বড় রুটি করে একেবারেই তৈরি করে নিব, এতে আমার সময়টা অনেক কম লাগবে। দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা তৈরি করে নেবেন। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এইরকম একটা গ্লাস দিয়ে এরকম যদি মনে করেন ছোট ছোট তৈরি করবেন, তাহলে এরকম ছোট করে কেটে নেবেন। আর যদি মনে করেন আসলে সাইজটা আপনার পছন্দ অনুযায়ী যেরকম সাইজের তৈরি করবেন সেরকম সাইজের একটা জিনিস দিয়ে কেটে নিলেই হলো। আমি এরকম কৌটার মুখা দিয়ে এটা কেটে নিব। আমি সবগুলোই কৌটার মুখা দিয়ে কেটে নিয়ে একই সাইজের এরকম তৈরি করে নিব।
আসলে সাইজটা নির্ভর করবে আপনার উপরে, আপনি কীরকম করে এটা তৈরি করবেন। আর যদি মনে করেন রুটিটা খুব মোটা হয়েছে তাহলে কিন্তু এরকম করে হাত দিয়ে আবার পাতলা করে নিতে পারেন। দেখিয়ে দিলাম আমি সবগুলো রুটি একই সাইজের তৈরি করে রেখে দিয়েছি। এটা কিন্তু একটার উপর আরেকটা রেখে দিলে লেগে যাবে, তাই এটা কিন্তু একটু ছড়িয়ে রাখতে হবে। আমি সবগুলো রুটি ছড়িয়ে রেখে দিয়েছি আর একটার ভিতরে পুর দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটার মুখটা আটকে দিবেন। এইভাবে মুখটা খুব ভালো করে আটকিয়ে দিয়ে এইরকম করে একটা শেপ দিয়ে নেবেন। আমি এইরকম ফুল দিয়ে নিচ্ছি। পুলি পিঠা ঝালের বা মিষ্টি যেভাবেই হোক এইরকম করেই কিন্তু বেশিরভাগ সবাই ফুল দিয়ে থাকে। আপনি যদি এর থেকেও ভালো ফুল দিয়ে দিতে পারেন তাহলে সেটা দিয়ে নেবেন। আমি এই রকমই পারি, সেটাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আবার যদি কোনোটাই দিতে না চান, এটা আরেকটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে এইভাবে মুখটা আটকে নেবেন। মুখটা ভালো করে আটকানো থাকলেই হলো, ভিতর থেকে পুরগুলো যাতে বের হয়ে না আসে, এই জন্য মুখটা খুব ভালো করে আটকিয়ে দিবেন। আর একটা কাঁটা চামিচ দিয়ে এভাবে একটু চেপে চেপে দিবেন। যদি কাঁটা চামিচটা এরকম লেগে যায় তাহলে শুকনা আটার ভিতরে কাঁটা চামিচটা একটু দিয়ে উঠিয়ে নেবেন, তাহলে এই আটার সঙ্গে লেগে যাবে না। খুব সহজে এইভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমি এখন সবগুলো তৈরি করে এগুলো ভেজে নিব। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে এসেছে তারপরে মিডিয়াম হিটে এগুলো আমি ভেজে নিব। এক পিঠ যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি আরেক পিঠ উল্টিয়ে দিব। দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে এগুলো ভেজে নিয়েছি। এখানে শুধু ময়দা না নিয়ে আপনি চাইলে এই ময়দার সঙ্গে চালের আটাও কিন্তু নিতে পারেন। আবার শুধু শুধু চালের আটা দিয়েও কিন্তু এটা তৈরি করা যায়, সেটা খেতেও কিন্তু ভালো লাগে। আমি আজকে এটা ময়দা দিয়েই তৈরি করে দেখালাম। সবগুলো পুলি পিঠে আমি এইভাবে ভেজে উঠে রাখবো। আমি কিন্তু চেষ্টা করি খুব সহজ রেসিপিতে সব কিছু শেয়ার করার, যাতে আপনারা সহজেই সেটা তৈরি করে বাসায় খেতে পারেন। আরও নতুন নতুন রেসিপি পেতে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক দেন নাই তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না। একটা কমেন্টের মাধ্যমে আপনার মতামতটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।